হতে তুষ্ট, একটু হাসি মুখে কথা বললেই সবাই খুশি। হ্যাঁ, আবার আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব আমাদের আছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সারা পৃথিবীতে, আমি একজন ইংরেজ সাহিত্য সমালোচকের একটা কথা আমি উদ্ধৃত করি, উইলিয়াম রেডিস। উনি লিখেছেন যে পৃথিবীতে যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দিবেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যত জায়গায়। বইটা পাবেন নজরুল অ্যান্ড ইভালুয়েশন, বইটার নাম নজরুল ইনস্টিটিউটে আছে, নজরুল অ্যান্ড ইভালুয়েশন। এই নজরুলকে যখন আমাদের সদ্য স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু যখন তাকে জাতীয় কবির মর্যাদায় নিয়ে আসেন 1972 সালের 24শে মে তারিখে, 72 সালের 24শে মে, তাই না? একেবারে সদ্য স্বাধীন দেশ, তখন কত গুরুত্বপূর্ণ কাজ প্রায়োরিটি বেসিসে করতে হবে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিছুই নাই। সেই জায়গায় বঙ্গবন্ধু অগ্রাধিকার ভিত্তিতে তিনি চিন্তা করলেন যে আমাদের জাতীয় কবিকে আমাদের নিয়ে আসতে হবে। কারণ একটা জাতির মন, মগজ, মানসিকতা যদি ঠিক করা না যায়, তার মাইন্ডসেট যদি ঠিক করা না যায়, এই জাতি আগাইতে পারবে না। সেই বিবেচনায় তিনি নজরুলকে নিয়ে আসলেন এবং কাজী নজরুল ইসলামকে এনে তিনি কোথায় বাড়ি বরাদ্দ দিলেন? একদম ধানমন্ডিতে, ওনার বাড়ির কাছে একদম। এবং সেই বাড়িতে জাতীয় পতাকা উড়ানো হতো প্রতিদিন, কারণ তিনি জাতির প্রতীক, অন্যতম একটি প্রতীক নজরুল। প্রতিদিন, প্রায় প্রতিনিয়ত বঙ্গমাতাকে নিয়ে তিনি ব্যক্তিগতভাবে দেখাশোনা করতেন যে ওনার খাবার দাবার সব ঠিকঠাক আছে কিনা, দেখাশোনা ঠিক রকম হচ্ছে কিনা, নিজে দেখাশোনা করতেন যে, ঠিক আছে। এবং 25শে মে পরের দিন ওনার জন্মদিন, 73তম জন্মবার্ষিকী, বঙ্গবন্ধু একটা বাণী দিলেন। সেই বাণীতে তিনি বললেন, বাঙালির স্বাধীন জাতিসত্তার ঐতিহাসিক রূপকার হলেন কাজী নজরুল ইসলাম। এই কথা এই জাতির কয়জন জানে? এটা বঙ্গবন্ধু নিজে লিখেছেন যে বাঙালির স্বাধীন জাতিসত্তার ঐতিহাসিক রূপকার হলেন কাজী নজরুল ইসলাম। সংবিধানে যেমন লেখা আছে, আমরা বাংলাদেশের জনগণ স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। এই যে আমরা দেশের জনগণ, কতজন জানে বা ফিল করে বা ফিল করতে পারে, সেই সক্ষমতা হয়েছে কতজনের? আবার বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বাণী বা কতজন জানে যে আমাদের স্বাধীন জাতিসত্তার ঐতিহাসিক রূপকার হলেন একজন ব্যক্তি, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। কিন্তু তাকে বঙ্গবন্ধু যেভাবে বলে গেছেন সেইভাবে আমরা তো মূল্যায়ন করিনি, করতে পারি নাই। তার স্মৃতিচিহ্ন, সৃষ্টির সমগ্র টিল নাও তার এই সৃষ্টি, যেখানে উইলিয়াম রেডিস বলেছেন সারা পৃথিবীতে নজরুল অপরিহার্য, কিন্তু পৃথিবীর সামনে আমরা তার সাহিত্যকে কই ট্রান্সলেট করে তো উপস্থাপন করতে পারিনি। হ্যাঁ, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান, এই দৃঢ় উচ্চারণ মানুষের জন্য আর কে করেছেন? জাতিসংঘে শেখ সাদি সাহেবের একটা কবিতা লেখা আছে জাতিসংঘে, যে সকল মানুষ সমান, তাদের পিতা এক, মাতা এক, ইত্যাদি এরকম। হ্যাঁ, তো এর চাইতে কাজী নজরুল ইসলামের এই কথা কি কম বলিষ্ঠ, কম সুন্দর? কত চমৎকার কথা, গাহি সাম্যের গান। হ্যাঁ, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব ঘরে কালে কালে তিনি মানুষের জ্ঞাতি, সবাই সবার আত্মীয়। তো এই কথাগুলো আমরা জাতিসংঘে, আমাদের স্থায়ী প্রতিনিধি আছে না, তিনি কি জানেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে? তিনি কেন উপস্থাপন করেন না? এটা তো শুধু নজরুলের বিষয় না, এটা জাতির সম্মানের বিষয়। শেখ সাদির কবিতা সেখানে আছে, তার মানে ইরান সম্মানিত হয়েছে। তা নজরুলের কবিতা যদি সেখানে টানানো থাকতো, জাতি হিসাবে আমরা সম্মানিত হতাম। আমরা এই মার্কেটিংটা করতে পারি না, কারণ ওই যে আমরা বাংলাদেশের জনগণ, আমরা আমাদেরকে চিনতে পারি না এখনো। ঠিক আছে, যেদিন আমরা চিনতে পারবো সেদিন অচিনারে চেনা যাবে, নাকি? হ্যাঁ, গান আছে না একটা, ও যার আপন খবর আপনার হয় না, এটা কার গান? জীবনের শেষ ভাষণ কোনটি? 1941 সালের 5 এবং 6 এপ্রিল আপনার বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির রজত জুবিলি অনুষ্ঠানের তাকে চিফ গেস্ট হিসাবে আমন্ত্রণ করা হলো। তিনি বললেন যে আমি তোমাদের কোলাহলময় পৃথিবী থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছি, কোনো প্রোগ্রামে আমি যাই না। হ্যাঁ, কিন্তু তারপরও আমি এই প্রোগ্রামে আমি যাব, কারণ এই সমিতির কাছে আমার অনেক ঋণ আছে। সেই দিন হলো যে প্রথম বিশ্বযুদ্ধ থেকে আমি যখন ফিরে আসি, তখন এই সমিতি তাদের অফিস কক্ষে আমাকে থাকবার জায়গা করে দিয়েছিল। সেই ঋণ শোধ করবার জন্য আমি যাব, কিন্তু এটাই হবে আমার জীবনের শেষ
এবং শেষ ভাষণ, ঠিক আছে, যদি আর বাঁশি না বাজে, তিনি এটা দিয়ে শুরু করলেন, তাই না? বন্ধুগণ, যে সওগাত নিয়ে আমি এসেছি, আমায় তুলে দিয়েছে, সেই সওগাত আমি মাথায় পেতে নিলাম, মাথায় তুলে নিলাম। তো সেইখানে তিনি একটি কথা বলেছেন যে আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই আমি এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। 1941 সালের কথা, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। তিনি কত বড় দার্শনিক ছিলেন, কত বড় সুফি সাধক ছিলেন দেখুন। এরপরে তিনি আর প্রকাশ্য জনসমাবেশে তিনি আসেননি। তিনি শেষ গানটি লিখলেন, খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। আমার খেলা শেষ, কিন্তু আমার সময় এখনো শেষ হয়নি। এরপরে যে 1976 সাল পর্যন্ত তিনি পৃথিবীতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তুমি পৃথিবীতে থাকবে, কিন্তু আর তোমার কোনো কাজ নেই। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। তোমরা যাহারা বিচার করিয়াছ, ভুল করিয়াছ জানি, তাহাদের তোরে রেখে গেল মোর বিদায়ের গান খানি। আমার বিচার যারা করেছো তোমরা, তোমরা ভুল করেছো, আমাকে তোমরা বুঝতেই পারোনি, তোমাদের জন্য আমি বিদায়ের গান খানি রেখে গেলাম। তারপর তিনি লিখেছেন, এই যে সুদীর্ঘ একটি সময়, 34 ইয়ার্স লং, ফ্রম 1942 টু 1976, 34 ইয়ার্স তিনি নীরব হয়ে গেলেন। এই নীরবতার সময়টা তার কেমন করে কাটবে? তিনি লিখে গেলেন, আমার যখন পথ ফুরাবে, আসবে গহীন রাতি, সেদিন তুমি পাশে থেকো, হইও পথের সাথী। তোমার আরশখানি পেতে দিও বক্ষে আমার প্রিয়, অনেক কথা হয়নি বলা, বলার সময় দিও খোদা। কত আবেগের কথা, কত বিরহের কথা, কত বেদনার কথা তিনি লিখে গেছেন, যে পৃথিবীতে তার অনেক কিছু করার ছিল। তিনি লিখেছেন, তার ওই বক্তৃতার মধ্যে তিনি বলেছেন যে যেদিন আমি চলে যাব পৃথিবী থেকে, সেদিন অনেকে অনেক কথা বলবে আমাকে নিয়ে, টেবিল চাপড়ে ভেঙে ফেলবে, বলবে বিদ্রোহী, দেশপ্রেমিক, ত্যাগী, কত কথা বলবে। কিন্তু আমি বলি, বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি এসেছিলাম, তারই অভিযান দলের, তুর্যবাদক দলের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। বন্ধুগো তুলসীর, তোমারে দিয়াছি পতাকা মোদের বিংশ শতাব্দীর। যে মানবতার জয়ধ্বনি তিনি উচ্চারণ করেছিলেন, যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, তিনি তার জীবদ্দশায় মানবতার সেই বিজয়টা দেখে যেতে পারেন নাই। সেই জন্য বিদ্রোহী কবিতার মধ্যে তিনি লিখেছেন যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তিনি কিন্তু অশান্ত একটি মানুষ, তাকে শান্ত করবার দায়িত্ব, তার রেখে যাওয়া যে মিশন, তার যে অতৃপ্তি, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু আমাদের, কারণ তিনি আমাদের জাতীয় কবি। তাকে নিজের মধ্যে ধারণ করা, তাকে নিয়ে চর্চা করা, তাকে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আর তিনি বলেছেন যে এই পৃথিবীকে দেখেন, পৃথিবী নিয়ে তিনি সুন্দর একটি গান লিখেছেন, যত ফুল তত ভুল, কণ্টক জাগে মাটির এই পৃথিবী তাই এত ভালো লাগে। এখানে ভুল আছে, ভ্রান্তি আছে, সবকিছু আছে, কিন্তু এই মাটির পৃথিবী আমার সবচেয়ে ভালো লাগে। এবং এই পৃথিবীকে সুন্দর করে গড়বার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। এবং এই পৃথিবীর মানুষকে সুন্দর করবার জন্য কি করতে হবে? অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, যারা নিপীড়িত, নির্যাতিত, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তাদেরকে বলতে হবে, তারা যেন দৃঢ়তার সাথে মাথা উঁচু করে বলে যে বলো বীর, বলো চির উন্নত মম শির, তাই না? শির নেহারি আমার ইনত শির, ওই শিখর হিমাদ্রির। যারা দরিদ্র, তারা মাথা উঁচু করে বলবে, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। এই যে আত্মবিশ্বাস তিনি ফিরিয়ে দিয়েছেন মানুষের মধ্যে, দরিদ্র মানুষকে, হতদরিদ্র যারা, যারা পিছিয়ে ছিল, যারা নির্যাতিত ছিল, যারা নিপীড়িত ছিল, সবাইকে তিনি ভাষা দিয়েছেন। তিনি বলেছেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে স্রষ্টা বসবাস করে, সুতরাং মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান। কোনো মানুষ যেন কোনো মানুষকে পূজা না করে। প্রত্যেকটি মানুষ দেবতা তুল্য, তার ভিতরে দেবতা আছে, তার ভিতরে স্রষ্টা আছে। এই মানুষের সম্মান
সুপ্রতিষ্ঠিত করবার জন্য নজরুল পৃথিবীতে এসেছিলেন। সুতরাং আমরা যারা চাকরি জীবনে এসেছি, আমাদের কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় আমরা এখন আছি, একটা সম্মানজনক অবস্থায় আমরা আছি। এই সম্মানজনক জায়গায় থেকে আমরা শুধু চাকরি না, পাশাপাশি সমাজের জন্য, আমরা দেশের জন্য এবং মানব সভ্যতার জন্য কিছু করবার আমাদের সুযোগ তৈরি হয়েছে। সেই কাজটুকু আপনারা করবেন, এই বিশ্বাস আমার আছে। হবে না ইনশাআল্লাহ।